বিসমিল্লাহির রহমানির রহিম। সোহমনি সরকারি এসি কলেজের গণিত বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীবৃন্দ, গণিত বিভাগ কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকের এই ক্লাসের উপস্থাপনায় রয়েছি আমি মোহাম্মদ নাজিম উদ্দিন, অ্যাসোসিয়েট প্রফেসর অফ ম্যাথমেটিক্স, সোহমনি গভর্নমেন্ট এসি কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের যে কোর্সটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পটন প্রোগ্রামিং। এই কোর্সের প্রথম অধ্যায় রয়েছে ইন্ট্রোডাকশন টু কম্পিউটার। এই টপিক্সের উপর ইতিপূর্বে আমি একটি ক্লাস নিয়েছি, আজকে এটি আমার দ্বিতীয় এবং এই টপিক্সের জন্য শেষ ক্লাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের এই ক্লাসগুলো গণিত বিভাগের ফেসবুক পেজে শেয়ার করব। সেখান থেকে তোমরা ক্লাসগুলিতে অংশগ্রহণ করতে পারবে। ক্লাসগুলিতে যখন তোমরা অংশগ্রহণ করবে তখন নিচে কমেন্ট বক্সে তোমরা তোমাদের নাম এবং রোল নাম্বার লিখবে। এতে তোমাদের উপস্থিতিটা সেখানে কাউন্ট হবে। পরবর্তীতে ইনকোর্স নাম্বার দেওয়ার ক্ষেত্রে আমরা এই উপস্থিতিটাকে বিবেচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ক্লাস থেকে তোমরা যা জানতে পারবে সেটি হচ্ছে বেসিক আইডিয়াস অ্যাবাউট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সম্বন্ধে প্রাথমিক ধারণা তোমরা লাভ করবে। প্রোগ্রামিং করার জন্য আমাদের যে ল্যাঙ্গুয়েজ প্রয়োজন, ভাষা প্রয়োজন, সেই বিষয়ে তোমরা জানবে। লার্ন অ্যাবাউট 5 জেনারেশন অফ কম্পিউটার। কম্পিউটারের 5টি প্রজন্ম রয়েছে, এই বিষয়ে তোমরা জানবে। লার্ন অ্যাবাউট ডিফারেন্ট এরর্স ইন প্রোগ্রাম। যখন প্রোগ্রাম রচনা করবে একজন প্রোগ্রামার, তখন সেখানে কি ধরনের ভুল হতে পারে সেই ভুলগুলি সম্বন্ধে জানবে। লার্ন অ্যাবাউট ইন্টারনেট, ওয়েব পেজ, ওয়েবসাইট অ্যান্ড www। ইন্টারনেট সম্বন্ধে জানবে, ওয়েব পেজ বলতে কি বোঝায়, ওয়েবসাইট কি এবং www কি, আমরা এই বিষয়ে জানবো। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এই বিষয়গুলো সম্বন্ধে আমরা ধারণা লাভ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরুতে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে কি বুঝি এ বিষয়ে আমরা জ্ঞান লাভ করব। এভরি নেশন হ্যাজ এ ল্যাঙ্গুয়েজ। প্রত্যেক জাতিরই ভাষা রয়েছে। উইদাউট ইট উই ক্যানট কমিউনিকেট টু ইচ আদার। লাইক ন্যাচারাল ল্যাঙ্গুয়েজেস, কম্পিউটার প্রোগ্রামার অলসো নিডস ল্যাঙ্গুয়েজ টু কোড এ প্রোগ্রাম। একটা প্রোগ্রাম রচনা করার জন্য আমাদের প্রোগ্রামারদের অবশ্যই ভাষার দরকার আছে। একটা ভাষা ছাড়া লেখা যায় না। যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ যেরকম রয়েছে সেরকম প্রোগ্রামিং রচনার জন্য আমাদের কিছু ভাষা রয়েছে। উইল ডিসকাস ডিফারেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস বিলো। আমরা এখন এগুলি নিয়ে আলোচনা করব। প্রথমে হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। There are different types of computers, but their languages is common. বিভিন্ন ধরনের কম্পিউটার আমাদের রয়েছে, কিন্তু তাদের ভাষা কিন্তু কমন, ভাষা একটাই তাদের। This common language is called machine language. এটিকে মেশিন ল্যাঙ্গুয়েজ বলে। It is directly understood by computer. এটা কেবল সরাসরি কম্পিউটারে এটা বুঝতে পারে। And this language is made as binary number system. Binary number system এটি তৈরি। Assembly language, the language that reduces the problems of machine language and shortens the binary instructions for machine language is called assembly language. Assembly language হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজের একটা সংক্ষিপ্ত রূপ, এবং এটা প্রবলেম, মেশিন ল্যাঙ্গুয়েজে যে প্রবলেমগুলি আছে সেটা রিডিউস করে, অর্থাৎ এখানে প্রবলেম কমাই দেয়, সমস্যা কমাই দেয়। এবং এটা আগেরটা চেয়ে সংক্ষিপ্ত আকারের, এটাকে বলা হচ্ছে অ্যাসেম্বলি
both machine and assembly language are together called low level language. এই যে মেশিন ল্যাঙ্গুয়েজ এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আছে, এই দুইটাকে আমরা একসাথে বলতে পারি লো লেভেল ল্যাঙ্গুয়েজ, নিম্ন স্তরের ভাষা। অ্যাসেম্বলার ইজ এ লো লেভেল ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলার এটা একটা ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে একটা লো লেভেল ল্যাঙ্গুয়েজ, আমরা উদাহরণস্বরূপ দিলাম। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মডিফিকেশন অফ দ্য লো লেভেল ল্যাঙ্গুয়েজ। লো লেভেল ল্যাঙ্গুয়েজের মডিফিকেশন হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ইট ইজ অ্যান ইজিয়ার ল্যাঙ্গুয়েজ ফর ইউজার্স, এটা ব্যবহারকারীর জন্য, কম্পিউটার ব্যবহারকারীর জন্য একটি সহজ ভাষা। ইট নিডস লেস টাইম টু রাইট এ প্রোগ্রাম, এই ভাষায় আমরা প্রোগ্রাম রচনা করতে আমাদের অনেক কম সময় লাগে, কিন্তু লো লেভেল ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম রচনা করতে অনেক বেশি সময় লাগবে। আর এই ভাষাটা আসাতে আমাদের জন্য অনেক সহজ হয়ে গেছে। এই ভাষাটা এই ভাষাগুলির মধ্যে হলো যেমন বেসিক, ফরট্রান, সি প্লাস প্লাস আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এগুলি হচ্ছে প্রত্যেকেই এক একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, তাহলে আমরা হাই লেভেল এবং লো লেভেল ল্যাঙ্গুয়েজ জানলাম। আর মিড লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে দ্য ল্যাঙ্গুয়েজ ইন হুইচ প্রোগ্রামার্স গেট অ্যাডভান্টেজ অফ বোথ হাই লেভেল অ্যান্ড লো লেভেল ল্যাঙ্গুয়েজ is called mid-level language. For example, C, word star, for etc. mid-level languages. এগুলো হলো সি প্রোগ্রাম আমাদের আছে, এটাকে আমরা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলতে পারি। ওয়ার্ড স্টার এবং ফর এগুলো হচ্ছে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। অ্যাডভান্টেজ অফ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজের কি কি সুবিধা আছে? ইট ইজ ইজিয়ার টু লার্ন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, এটা সহজে বোঝা যাবে এবং শেখা যাবে। ইট নিডস লেস টাইম টু রাইট এ প্রোগ্রাম, প্রোগ্রাম রচনার জন্য কম সময় লাগে। For working in this language, one need not to be expert in hardware. Hardware খুব expert হওয়ার দরকার নাই। It is easier to find errors of a program and correct them. একটা প্রোগ্রামের ভুল সহজে বের করা যায় এবং সেটা সংশোধনও করা যায় হাই লেভেল ল্যাঙ্গুয়েজে, এটি হচ্ছে তার সুবিধা। এবার ডিসঅ্যাডভান্টেজ অফ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজের ডিসঅ্যাডভান্টেজগুলি কি কি, অসুবিধাগুলি কি কি? পারফর্মিং ইন দিস ল্যাঙ্গুয়েজ ইজ নট so fast as low level language. এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজে আমরা যদি পারফর্ম করি, কার্য সম্পাদন করি, তখন এটা খুব দ্রুত করা যায় না যেমন করা যায় লো লেভেল ল্যাঙ্গুয়েজে। ইট নিডস ট্রান্সলেটর ফর মেশিন টু আন্ডারস্ট্যান্ড, এটার জন্য এই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করার জন্য আমাদের ট্রান্সলেটর ইউজ করতে হয়। ট্রান্সলেটর একটা আমাদের সফটওয়্যার, যেমন কম্পাইলার এবং ইন্টারপ্রিটার, এগুলো হলো আমাদের ট্রান্সলেটর সফটওয়্যার, এগুলি আমাদের ব্যবহার করতে হয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজে। অ্যাডভান্টেজ অফ লো লেভেল ল্যাঙ্গুয়েজ, লো লেভেল ল্যাঙ্গুয়েজের আমাদের সুবিধাগুলি কি? ইট ইজ লোয়েস্ট নাম্বার অফ লজিক্যাল মেমোরি স্পেস, কম সংখ্যক লজিক্যাল মেমোরি স্পেসের দরকার। ফাংশনস বাই দিস ল্যাঙ্গুয়েজ আর ভেরি ফাস্ট, এই ল্যাঙ্গুয়েজে আমাদের কাজ অনেক দ্রুত করা যায়। নলেজ অফ দিস ল্যাঙ্গুয়েজ ইজ নিডেড মোস্ট টু অ্যাচিভ আইডিয়াস অ্যাবাউট ইনার অর্গানাইজেশন অফ কম্পিউটার, কম্পিউটারের ভিতরকার যে অর্গানাইজেশন, যে গঠন, এগুলি বিষয়ে কিন্তু আমাদের নলেজ লাগবে, ভালো নলেজ থাকতে হবে বা নলেজ আমরা লাভ করব। ডিসঅ্যাডভান্টেজ অফ লো লেভেল ল্যাঙ্গুয়েজ, লো লেভেল ল্যাঙ্গুয়েজের আমাদের ডিসঅ্যাডভান্টেজগুলি কি কি, অসুবিধাগুলি কি কি? রাইটিং প্রোগ্রাম ইন দিস ল্যাঙ্গুয়েজ ইজ টাইম কনজিউমিং অ্যান্ড হার্ড, এটাতে টাইম কনজিউমিং মানে অনেক সময় লাগবে এবং কঠিনও এটা। প্রোগ্রাম রিটেন ফর ওয়ান মেশিন ক্যান নট বি ইউজড ইন অ্যানাদার মেশিন, এক মেশিনের জন্য যে প্রোগ্রাম লেখা হয় সেটি অন্য মেশিনে ব্যবহার করা যায় না। এররস ইন প্রোগ্রাম আর ভেরি হার্ড টু আইডেন্টিফাই, এই প্রোগ্রামে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে লো লেভেল ল্যাঙ্গুয়েজে সেটি আইডেন্টিফাই করা, বাইর করা খুবই কঠিন। এখন আমরা আসি কম্পাইলার কাকে বলে। কম্পাইল শব্দের অর্থ হচ্ছে সংকলন বা তৈরি করা। তাহলে কম্পাইলার একটা সফটওয়্যার, এই সফটওয়্যারের সাহায্যে আমরা কি তৈরি করি এখন জানবো। কম্পাইলার ইজ এ স্পেশাল কাইন্ড অফ প্রোগ্রাম or translator software by which program written in high level language can be translated into machine language. একটি আমরা প্রোগ্রামে যদি একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে যদি আমরা একটা প্রোগ্রাম রচনা করি, কম্পিউটার তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বুঝে না, কম্পিউটার শুধু মেশিন ল্যাঙ্গুয়েজটা বুঝে, তাহলে কম্পিউটারকে বোঝানোর জন্য একটি সফটওয়্যার এখানে লাগবে, সেই সফটওয়্যারটার নাম হলো ট্রান্সলেটর সফটওয়্যার। আর এই ট্রান্সলেটর সফটওয়্যার ব্যবহার করে যখন আমরা একটা প্রোগ্রামকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে যখন মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করি,
তখন এই কাজটাকে বলা হয় কম্পাইলার। এই যে সফটওয়্যার দিয়ে করা হয় এই সফটওয়্যারটার নাম হলো কম্পাইলার, বা কাজটার নাম হচ্ছে কম্পাইলেশন। তাইলে আমরা আগে জানি যে কম্পিউটারের নিজস্ব ভাষা আছে, সেটা হলো মেশিন ল্যাঙ্গুয়েজ বলে। আর মেশিন ল্যাঙ্গুয়েজ অনেক কঠিন, কিন্তু একজন ইউজার প্রোগ্রাম রচনার সময় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইউজ করে প্রোগ্রাম রচনা করেন, প্রোগ্রাম কোড করেন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইউজ করে। তা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইউজ করলে কিন্তু কম্পিউটার তো বুঝবে না, কম্পিউটারকে বোঝানোর জন্য এটা একটা দুভাষীর মতো কাজ করে। সেটা হচ্ছে সে যে একটা সফটওয়্যার লাগে, সেটা ট্রান্সলেটর সফটওয়্যার বলে। কম্পাইলার আমাদের একটা ট্রান্সলেটর সফটওয়্যার। তাহলে কম্পাইলার কাজ হচ্ছে একটা সফটওয়্যারের মাধ্যমে সেটাকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করা। এবার আমরা জানবো ইন্টারপ্রিটারটা কি। Interpreter is also a translator software. Interpreter or একটা translator software. It translates just a line of a program written in high level language. Interpreter দ্বারা আমরা একটা লাইন, প্রোগ্রামের একটা লাইন আমরা ট্রান্সলেট করতে পারি। Whereas compiler can translate the whole program at a time. এটা একটা প্রতিটা লাইন আলাদা আলাদাভাবে এটা ট্রান্সলেট করে ইন্টারপ্রিটারের সাহায্যে। ইন্টারপ্রিটার যে সফটওয়্যার, এটা ব্যবহার করলে প্রোগ্রামের প্রত্যেকটি লাইন আলাদা আলাদাভাবে সেটি ট্রান্সলেট করতে পারে। কিন্তু কম্পাইলার, আমরা যেটা উপরে আলোচনা করলাম, কম্পাইলার আমাদের পুরো প্রোগ্রামটাকে একসাথেই ট্রান্সলেট করতে পারবে। সুডো কোড, উচ্চারণটা হবে সুডো। সুডো কোড বলতে আমরা কি বুঝি? ইট ইজ এ পপুলার সিস্টেম অফ রাইটিং এন্ড ইমপ্রুভিং এ প্রোগ্রাম। এটা একটা জনপ্রিয় পদ্ধতি। দ্য ওয়ার্ড সুডো মিনস নট রিয়েল। এটা সুডো মানে ছদ্ম, নট রিয়েল মানে কি বাস্তব নয়, অর্থাৎ এটা সুডোর একটা অর্থ হলো ছদ্ম। The expert programmer use pseudocode for programming. Pseudocode for programming. প্রোগ্রাম কোড করার সময়, প্রোগ্রাম রচনার সময় তারা এই pseudocode, এক্সপার্ট প্রোগ্রামাররা এই কোডগুলি ব্যবহার করেন। ইট ইজ এন অল্টারনেটিভ অফ অ্যালগরিদম অ্যাজ ওয়েল এজ ফ্লোচার্ট। অ্যালগরিদম এবং ফ্লোচার্ট তোমরা পরবর্তীতে জানতে পারবা। অ্যালগরিদম এবং ফ্লোচার্টের পরিবর্তে একটা প্রোগ্রাম রচনা করার সময় অ্যালগরিদম এবং ফ্লোচার্ট ব্যবহার করা হয়, এবং তার পূর্বে সেটার পরিবর্তে pseudocode ব্যবহার করা যায়। তাহলে এটি অল্টারনেটিভ হচ্ছে অ্যালগরিদম এবং ফ্লোচার্টের অল্টারনেটিভ। It is prepared before final program so that they make correction in the program if necessary. এটা ফাইনাল প্রোগ্রামটা ফাইনালি রচনা করার পূর্বে এটি তৈরি করা হয়। এতে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে সেটি সংশোধন করার জন্য এই কাজটা করা, সুডো কোড ইউজ করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন জানবো ডিফারেন্ট জেনারেশন অফ কম্পিউটার্স। কম্পিউটারের বিভিন্ন প্রজন্ম সম্বন্ধে আমরা জানবো। The present stage of computer has not come in a day. এটা একদিনে আসেনি বর্তমান অবস্থা, কম্পিউটার যে বর্তমান অবস্থা সেটি একদিনে আসেনি। It takes a long time. অনেক সময় লেগেছে। Now it is the most popular and essential electronic device. In the year 1951, the first electronic computer UNIVAC, এটি হচ্ছে প্রথম ইলেকট্রনিক কম্পিউটার 1951 সালে আবিষ্কৃত হচ্ছে। এটা ইউনিভ্যাক, এটির একটি সংক্ষিপ্ত রূপ। এটির ইনোভেশন হচ্ছে ইউনিভার্সাল অটোমেটিক কম্পিউটার। ইউনিভার্সাল automatic computer was invented. এটি প্রথম আবিষ্কৃত হলো। From 1951 to now on, the improvement of computer is going on. কম্পিউটারের ইমপ্রুভমেন্ট, উন্নয়ন কিন্তু চলছে এখন থেকে, 1951 সাল থেকে এখনো চলছে। This division is divided into 5 steps. এই যে সময়কালটা, এই সময়কালকে আমরা 5টা ভাগে ভাগ করতে পারি। Each step is called a generation. প্রত্যেকটা স্টেপকে একটি জেনারেশন বলা হয়। তাহলে প্রথমে হলো আমাদের ফার্স্ট জেনারেশন, from 1951 to 1958, 1951 থেকে 58 এই যে সাল, এই সময়টাকে হুইচ কম্পিউটার্স আর ইন্ট্রোডিউসড নোন এজ ফার্স্ট জেনারেশন কম্পিউটার্স। এই সময়কালে যে কম্পিউটারগুলি তৈরি করা হয়েছে সেগুলিকে বলা হচ্ছে ফার্স্ট জেনারেশনের বা প্রথম প্রজন্মের কম্পিউটার। ইন দিস পিরিয়ড ভ্যাকুয়াম টিউবস আর ইউজড ইন কম্পিউটার্স। কম্পিউটারের মধ্যে তখন ভ্যাকুয়াম টিউব ইউজ করা হতো, সো দ্যাট দ্য ভ্যাকুয়াম মানে খালি, আর টিউব তো আমরা জানি ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হতো, সো দ্যাট দ্য সাইজেস অফ কম্পিউটারস আর ভেরি বিগ। সেই জন্য সেই সময়ের কম্পিউটারগুলি ছিল সাইজে অনেক বড়। ম্যাগনেটিক ড্রামস ওয়ার ইউজড অ্যাজ স্টোরেজ মেমোরি, বা প্রাইমারি মেমোরি হিসেবে আমরা ম্যাগনেটিক ড্রাম ইউজ করতাম, বৈদ্যুতিক ড্রাম ইউজ করা হতো ওই কম্পিউটারের ভিতরে, সেই কারণে সাইজ অনেক বড় হতো। অ্যান্ড পাঞ্চ কার্ডস ওয়ার ইউজড
অ্যাজ ইনপুট আউটপুট। ইনপুট এবং আউটপুটের জন্য আমরা পাঞ্চ কার্ড ব্যবহার করা হতো তখনকার কম্পিউটারগুলিতে। সেকেন্ড জেনারেশন ফ্রম 1959 to 65, 1959 থেকে 65 সময়, এই সময়ের হুইচ কম্পিউটার্স আর ইন্ট্রোডিউসড নোন এজ সেকেন্ড জেনারেশন কম্পিউটার্স। এই সময়ের কম্পিউটারগুলিকে সেকেন্ড জেনারেশন কম্পিউটার বলে। ইন দিস পিরিয়ড, এই সময় ট্রানজিস্টর ওয়ার ইউজড ইন প্লেস অফ ভ্যাকুয়াম টিউবস। ভ্যাকুয়াম টিউবস এর পরিবর্তে তখন ট্রানজিস্টর ইউজ করা হতো। In these computers, magnetic cores were used as primary storage memory. প্রাইমারি স্টোরেজ মেমোরি হিসেবে এখানে এখন ব্যবহার করা হয়তো ম্যাগনেটিক কোর। এটা আগে ছিল ম্যাগনেটিক ড্রাম, এখন ব্যবহার হচ্ছে ম্যাগনেটিক কোর। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ লাইক ফরট্রান, বেসিক অ্যান্ড কোবল ওয়ার ইউজড অ্যাজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য আমরা তখন ফরট্রান ইউজ করতাম। এই সময়ের দ্বিতীয় প্রজন্মের যে কম্পিউটারগুলি সেগুলিতে ফরট্রান হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে। আগেরগুলিতে কিন্তু কোনো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ছিল না, তার মানে প্রথম প্রজন্মের কম্পিউটারে ছিল শুধু মেশিন ল্যাঙ্গুয়েজ। পরবর্তী প্রজন্মের কম্পিউটারগুলিতে আস্তে আস্তে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইউজ করা হচ্ছে, যেমন ফরট্রান, বেসিক বা কোবল জাতীয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কাকে বলে ইতিপূর্বে আমরা জেনেছি। থার্ড জেনারেশন হচ্ছে 1966 to 70, এই সময়ের যে কম্পিউটারগুলি হুইচ আর ইন্ট্রোডিউসড নোন এজ থার্ড জেনারেশন কম্পিউটার্স। ইন দিস পিরিয়ড আইসি চিপস আর ইউজড ইন প্লেস অফ ট্রানজিস্টর। যে ট্রানজিস্টর যেখানে প্রসেসর হিসেবে ব্যবহার করা হতো সেই জায়গায় আইসি চিপস এখন ইউজ করা হচ্ছে। দিস কম্পিউটার্স বিকেম ফাস্টার অ্যান্ড লেস এক্সপেন্সিভ দেন দোজ অফ প্রিভিয়াস জেনারেশন। পূর্বের যে দুইটা জেনারেশনের যে কম্পিউটারগুলি তৈরি করা হতো তাদের চেয়ে এগুলি অনেক ফাস্টার হয়ে গেল, দ্রুত গতির, এবং লেস এক্সপেন্সিভ, খরচও কমে গেল এই সময়ের কম্পিউটারগুলি, এই প্রজন্মের কম্পিউটারগুলিতে। এবং সেগুলিতে আইসি চিপস ব্যবহার করা হতো ট্রানজিস্টরের পরিবর্তে। Fourth generation computer from 1971 to 1995, which computers are introduced, known as fourth generation computers. In this period, microprocessor and semiconductor memory were used in computer. কম্পিউটারে তখন মাইক্রোপ্রসেসর ইউজ শুরু হলো 71 থেকে 95, এই সময়ের যে কম্পিউটার অর্থাৎ চতুর্থ প্রজন্মের কম্পিউটারগুলিতে। আর সেমিকন্ডাক্টর মেমোরি হিসাবে সেমিকন্ডাক্টর মেমোরিও ব্যবহার করা হলো। ইট ব্রিংস এ ড্রামেটিক চেঞ্জ ইন দ্য এফিসিয়েন্সি অফ কম্পিউটারের এফিসিয়েন্সিতে এটা অনেক নাটকীয় পরিবর্তন তৈরি করলো, অর্থাৎ একটা বিরাট পরিবর্তন তৈরি হয়ে গেল এই সময়ের এই প্রজন্মের কম্পিউটারগুলিতে মাইক্রোপ্রসেসর ইউজ করার কারণে। Fifth generation computer, the computer those are produced after 1995, known as fifth generation computer. 1995 পরে যে কম্পিউটারগুলি তৈরি করা হচ্ছে সেগুলিকে বলা হচ্ছে পঞ্চম প্রজন্মের কম্পিউটার। Scientists thought that the computers of this period will be able to understand human language and accordingly able to perform special tasks. বিজ্ঞানীরা মনে করতেছেন যে এই সময়ের যে কম্পিউটারগুলি হবে তারা হিউম্যান ল্যাঙ্গুয়েজ বুঝতে পারবে, মানুষের ভাষা বুঝতে পারবে এবং সেইভাবে কাজও করতে পারবে। In this period, computers would be enriched with artificial wit and brain. এই সময় কম্পিউটারগুলি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন হবে, এটা তারা মনে করতেছে। এই সময় যে কম্পিউটারগুলি সেগুলি তৈরির জন্য পরীক্ষা নিরীক্ষা চলছে, কিন্তু আমরা এখনো যে কম্পিউটারগুলি পাচ্ছি সেগুলি কিন্তু পূর্বের প্রজন্ম অর্থাৎ চতুর্থ প্রজন্মের কম্পিউটারই আমরা পাচ্ছি। আর এই কম্পিউটারগুলি নিয়ে এখনো পরীক্ষা নিরীক্ষা পর্যায়ে রয়েছে, এগুলি বাজারে অ্যাভেলেবেল নয়। পঞ্চম প্রজন্মের কম্পিউটার। আশা করি তোমরা বুঝতে পেরেছ কম্পিউটার প্রজন্মগুলি। এবার এররস ইন প্রোগ্রাম, আমরা একটা প্রোগ্রাম রচনার সময় কি ধরনের ভুল হতে পারে। There are many errors occurred in writing or encoding a program. একটা প্রোগ্রাম লিখতে গেলে যে ভুলগুলি হয় সেগুলি বিভিন্ন রকমের হতে পারে। We shall now discuss the errors below. আমরা এররগুলি নিয়ে এখন আলোচনা করব। প্রথমে আমরা পেলাম সিনট্যাক্স এরর। সিনট্যাক্স এরর হচ্ছে, সিনট্যাক্স এরর ইজ দ্য প্রোগ্রাম, সিনট্যাক্স এরর ইন দ্য প্রোগ্রাম ইজ অ্যান এরর অফ স্পেলিং এন্ড গ্রামার। গ্রামাটিক্যাল যে মিস্টেকগুলি হয়, স্পেলিং মিস্টেক, এগুলিকে বলা হচ্ছে সিনট্যাক্স এরর। দ্যাট ইজ কমিটেড বাই দ্য প্রোগ্রামার। একটা প্রোগ্রামার প্রোগ্রাম রচনার সময় যদি এই ধরনের ভুলগুলি করে সেগুলিকে বলা সিনট্যাক্স এরর ইন রাইটিং এ প্রোগ্রাম। বাই ইউজিং দ্য কম্পাইলার অর ইন্টারপ্রিটার,
we can uncover the syntax error. আমরা যদি কম্পাইলার অথবা ইন্টারপ্রিটার ইউজ করি, আমরা পূর্বে কম্পাইলার এবং ইন্টারপ্রিটার সম্বন্ধে জেনেছি, আমরা যদি এই সফটওয়্যারটা ইউজ করি, কম্পাইলার বা ইন্টারপ্রিটার সফটওয়্যার ইউজ করি, তাহলে আমরা সিনট্যাক্স এররগুলি বের করতে পারবো। কোথায় কোথায় সিনট্যাক্স এরর হয়েছে সেগুলি আমরা জানবো। Runtime error. An error that occurs during the execution of program is called runtime error. It indicates problems in the program. প্রোগ্রামটাকে এক্সিকিউট করা, নির্বাহ করার সময় এই প্রোগ্রাম এই ভুলগুলি ধরা পড়ে। ইট ক্যান বি কজড বাই কনফ্লিক্ট উইথ আদার রানিং প্রোগ্রাম। এই ধরনের প্রোগ্রাম অন্য রানিং প্রোগ্রামের সাথে একটা কনফ্লিক্ট বা দ্বন্দ্ব তৈরি করতে পারে। সফটওয়্যার ইস্যু, সফটওয়্যার জনিত কোনো সমস্যা, কম্পিউটার ভাইরাস অ্যান্ড মেমোরি ইস্যু, এই বিষয়গুলো যদি সমস্যা, এই জাতীয় কোনো সমস্যা হলে সেগুলিকে আমরা রান টাইম এরর বলি। অর্থাৎ সফটওয়্যার জাতীয় সমস্যা, সফটওয়্যার ইস্যু, কম্পিউটার ভাইরাস থাকলে বা মেমোরি ইস্যু, মেমোরি জাতীয় মানে কম্পিউটারের স্মৃতি সংক্রান্ত কোনো সমস্যা হলে সেগুলিকে আমরা রান টাইম এরর বলবো। লজিক্যাল এরর, an error that indicates that the logic used in coding the program failed to solve the problem. আমরা প্রোগ্রাম রচনার সময় যে লজিকগুলি ব্যবহার করব, যুক্তিগুলি ব্যবহার করব, সেটা যদি প্রোগ্রামের সলভ করার সময়, প্রবলেমটা সলভ করার সময় যদি ফেল করে, তাহলে এই ধরনের প্রোগ্রামগুলি, এই ধরনের এররকে বলা হবে লজিক্যাল এরর। It does not stop execution of the program. প্রোগ্রামের এক্সিকিউশন মানে প্রোগ্রাম নির্বাহটা বন্ধ করবে না, বাট প্রডিউস ইনকারেক্ট রেজাল্ট এবং ভুল রেজাল্ট প্রডিউস করবে। We do not get error message for logical errors. লজিক্যাল এরর হলে আমরা সেটার জন্য এরর মেসেজ পাবো না। এরপর হচ্ছে আমাদের কম্পাইল টাইম এরর। কম্পাইল করার সময় যখন আমরা এটাকে সংকলন করব, তখন an error that occurs while a program is being compiled, যখন একটা প্রোগ্রামকে আমরা কম্পাইল করব, অর্থাৎ একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে যখন মেশিন ল্যাঙ্গুয়েজে আমরা রূপান্তর করব, সেই কাজটাকে বলা হচ্ছে সংকলন বা কম্পাইলেশন। এই কাজের সময় আমাদের যে ভুলগুলি হয় সেগুলিকে বলা হয় কম্পাইল টাইম এরর। কম্পাইল টাইম এরর ইজ ডিটেক্টেড বাই দ্য কম্পাইলার বিফোর স্টার্টিং অফ দ্য প্রোগ্রাম। একটা প্রোগ্রামের শুরু করার সময়, প্রোগ্রাম করার সময় তখন আমাদের কম্পাইলার নিজে এটা বুঝতে পারে, কম্পাইলার মানে ওই সফটওয়্যারটা এই ভুলটা বুঝতে পারে। লেস সিভিয়ার এরর্স মে জেনারেট, যদি কম গুরুত্বপূর্ণ যদি আমাদের এরর হয়, এটা জেনারেট করতে পারে ওয়ার্নিং মেসেজ, বাট দ্য কম্পাইলেশন উইল কন্টিনিউ। একটা ওয়ার্নিং মেসেজ আমাদের দিতে পারে যে এখানে ভুল আছে, কিন্তু আমাদের কম্পাইলেশন কাজটা কমপ্লিট হবে, এটা চলতে থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা কতগুলি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো যেগুলি অতি ব্যবহৃত এবং তোমরা ইতিমধ্যে এগুলির সম্বন্ধে প্রাথমিক ধারণাও আছে। যেমন ইন্টারনেট। ইন্টারনেট বলতে আমরা কি বুঝি? কম্পিউটারের সাথে রিলেটেড। দ্য ওয়ার্ড ইন্টারনেট মিনস ইন্টারকমিউনিকেশন থ্রু ইনিউমারেবল কম্পিউটার্স অফ দ্য হোল ওয়ার্ল্ড। এই বিশ্বের, পুরো বিশ্বের যত অসংখ্য অগণিত কম্পিউটারের সাথে আমাদের যে ইন্টারকমিউনিকেশন, আন্তঃযোগাযোগ, এই যোগাযোগটাকে বলা হচ্ছে ইন্টারনেট। It also called the network of network. এটাকে নেটওয়ার্কের নেটওয়ার্ক বলা হয়। All the computers of network are connected with a server. And all the computers of a network, একটা নেটওয়ার্কের মধ্যে যে কম্পিউটারগুলি থাকে তারা একটা সার্ভারের সাথে কানেক্টেড থাকে। Computers of internet users are connected through a telephone lines with servers of internet service providers. ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের সাথে একটা টেলিফোন লাইনের মাধ্যমে কানেক্টেড থাকে। Again, these servers are connected with the server of international internet service provider through satellite. স্যাটেলাইটের মাধ্যমে আন্তর্জাতিক ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের সাথে তাদের আবার যোগাযোগ থাকে। তাদের ইট ইজ দ্য বিগেস্ট সোর্স অফ ইনফরমেশন, এটা হচ্ছে তথ্যের সর্বোচ্চ উৎস, অ্যান্ড পপুলার মিনস অফ কমিউনিকেশন, এবং যোগাযোগের একটি ক্ষেত্র ফর এডুকেশন, রিসার্চ, বিজনেস, entertainment and many other social and cultural activities. এই কাজগুলি আমরা ইন্টারনেটের মাধ্যমে করে থাকি। ইন্টারনেট ইজ অফ টু টাইপস, ডায়াল-আপ ইন্টারনেট অ্যান্ড ব্রডব্যান্ড ইন্টারনেট। দুই ধরনের ইন্টারনেট আছে, একটা হলো ডায়াল-আপ ইন্টারনেট আর একটা হলো ব্রডব্যান্ড ইন্টারনেট। তাহলে ডায়াল-আপ ইন্টারনেট বলতে আমরা কি বুঝি? ইট ইজ এ ফর্ম অফ ইন্টারনেট অ্যাক্সেস ভায়া এ ফোন লাইন। একটা ফোন লাইনের মাধ্যমে আমরা যে ইন্টারনেট ব্যবহার করি, এটা ফোন লাইনের মাধ্যমে, সেটাকে বলা হচ্ছে আমাদের ডায়াল-আপ ইন্টারনেট। আর ব্রডব্যান্ড ইন্টারনেট হচ্ছে, it is a high speed internet access via multiple types of technologies. বিভিন্ন ধরনের আমরা টেকনোলজির মাধ্যমে এগুলি করতে পারি, যেমন ইনক্লুডিং ফাইবার অপটিক্স, ওয়্যারলেস কেবল অ্যান্ড স্যাটেলাইট।
এই সোর্সগুলির মাধ্যমে আমরা যে ইন্টারনেটগুলি যেমন অপটিক্যাল ফাইবার অপটিক্স ব্যবহার করে, ওয়্যারলেস ব্যবহার করে, মানে তারবিহীন অবস্থায় কেবল বা তারযুক্ত, এবং স্যাটেলাইট থেকে বা এদের মাল্টিপল টেকনোলজি, মানে অনেকগুলো কয়েকটা এই টেকনোলজি ব্যবহার করে আমরা যে ইন্টারনেট ব্যবহার করি সেটাকে বলা হচ্ছে ব্রডব্যান্ড ইন্টারনেট। তাহলে এটা অনেক হাই স্পিডই হবে যদি আমরা স্যাটেলাইট থেকে তথ্য পাই বা কেবল থেকে তথ্য পাই, ওই ইন্টারনেটের মধ্যে এই ধরনের তথ্য পাওয়া যায়। আরেকটা হচ্ছে শুধু ফোন লাইনের মাধ্যমে আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ডায়াল আপ ইন্টারনেট। তাহলে মোবাইলে তোমরা যে ডাটা ইউজ করো, ডাটা ইউজ করে যে তোমরা মোবাইল বা ইন্টারনেট ইউজ করো, সেটা হচ্ছে আমাদের ডায়াল আপ ইন্টারনেট। আর আমরা যে ব্রডব্যান্ড লাইনের সাথে কানেক্টেড হলে, যে ব্রডব্যান্ড লাইনটা হচ্ছে ফাইবার অপটিক্সের সাথে সংযুক্ত অথবা ওয়্যারলেসের মাধ্যমে বা কেবলের মাধ্যমে সংযুক্ত থাকে বা স্যাটেলাইটের সাথে সংযুক্ত থাকে, সেই ধরনের ইন্টারনেট হলে সেটা অনেক হাই স্পিড এবং সেটাকে বলা হয় ব্রডব্যান্ড ইন্টারনেট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আরো কয়েকটা শব্দ যেগুলি অতি প্রচলিত, মাল্টিমিডিয়া, ওয়েব পেজ, ওয়েবসাইট অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এগুলি বলতে আমরা কি বুঝি জানবো। মাল্টিমিডিয়া ক্লাস আমরা এই শব্দের সাথে বিভিন্ন পরিচিত। মাল্টিমিডিয়াটা কি প্রথমে আমরা জেনে নিই। মাল্টিমিডিয়া, দ্য ইনফরমেশন স্টোরড ইন কম্পিউটার্স ইজ নট অনলি টেক্সট। আমরা কম্পিউটারে যেই তথ্যগুলি সংরক্ষণ করি সেটা শুধু কেবলমাত্র টেক্সট না, মানে লিখিত আকার না, বাট অলসো গ্রাফিক্স। এটার মধ্যে ইমেজও থাকে, ছবিও থাকে, গ্রাফিক্স থাকে, সাউন্ড থাকে, অ্যান্ড ভিডিও এবং ভিডিও থাকে। তাহলে সেই লিখিত আকার থাকে, তার ছবি থাকে, শব্দ থাকে, ভিডিও থাকে। An information having all these components or some of them is called multimedia information. তাহলে একটা ইনফরমেশনের মধ্যে যদি আমাদের এই সবগুলি কম্পোনেন্ট থাকে বা এর কয়েকটা থাকে, তখন সেটাকে আমরা বলবো মাল্টিমিডিয়া। মাল্টি মানে বহু, বহু মাধ্যম। এবার আমরা যে শব্দটি জানবো সেটা হলো HTML। HTML বলতে আমরা কি বুঝি? HTML স্ট্যান্ডস ফর হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ HTML হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজের সংক্ষিপ্ত রূপ হলো HTML। ইট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ, এটা একটা ল্যাঙ্গুয়েজ অর স্ট্রাকচার ইউজ টু ক্রিয়েট ওয়েব পেজেস। ওয়েব পেজ তৈরি করার জন্য এটা একটা স্ট্রাকচার অথবা এটাকে একটা ল্যাঙ্গুয়েজ বলতে পারি আমরা HTML কে। ওয়েব পেজ এবার কাকে বলে? এ কম্পিউটার কানেক্টেড টু ইন্টারনেট can store multimedia information indexed using hypertext markup language is called a web page. একটা কম্পিউটার যেটা ইন্টারনেটের সাথে কানেক্টেড, এটা যদি মাল্টিমিডিয়া ইনফরমেশন যদি আমাদের রাখতে পারে, ধারণ করতে পারে, তাহলে সেই যে একটা কম্পিউটার, এটাকে আমরা বলবো ওয়েব পেজ। ওয়েবসাইট হচ্ছে এই কম্পিউটার কানেক্টেড টু ইন্টারনেট ক্যান স্টোর মেনি ওয়েব পেজেস। এরকম অনেকগুলো ওয়েব পেজকে একসাথে করলে সেটাকে বলা হচ্ছে ওয়েবসাইট। তার মানে এটা একটা কম্পিউটার এবং অনেকগুলো কম্পিউটারকে আমরা, যখন অনেকগুলো কম্পিউটারের সাথে কানেক্টেড থাকে তখন অনেকগুলো ওয়েব পেজ যদি থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে ওয়েবসাইট। তাহলে ওয়েবসাইট আরো বড় একটা সাইট যেখানে অনেকগুলো ওয়েব পেজ থাকে। এখন হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা WWW, সংক্ষিপ্ত হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। দ্য কালেকশনস অফ অল ওয়েবসাইটস লিঙ্ক টুগেদার বাই হাইপারটেক্সট লিঙ্কস ইজ নোন এজ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। সবগুলো ওয়েবসাইটকে আমরা একসাথে, যেখানে লিঙ্ক থাকবে একসাথে, সেগুলিকে বলা হচ্ছে WWW বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আলোচনা আজকের মতো এখানেই শেষ হচ্ছে। কম্পিউটারের প্রাথমিক বিষয়গুলো নিয়ে, অর্থাৎ ইন্ট্রোডাকশন টু কম্পিউটার নিয়ে আমরা 2টি ক্লাস শেষ করলাম। এই চ্যাপ্টারটা তোমরা ভালোভাবে পড়লে আশা করি বুঝতে পারবে, কোনো সমস্যা হবে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।